আসসালামু আলাইকুম, ফাওজিয়াসমমে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য একটা তেহারি নিয়ে এসেছি। খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি তেহারিটা। এর জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়, আর সেখানে 1 কাপ সয়াবিন তেলও দিয়ে দিয়েছি। আমি আজকে এটা গ্যাসের চুলায় করছি। আর সর্ষে তেল দিয়ে দিচ্ছি 1 কাপ। টোটাল 2 কাপ তেল আমি দুটো তেলের মিশ্রণে করছি। আপনারা চাইলে একটি তেল দিয়েও করতে পারেন। আর তেলটা যখন গরম হয়ে আসছে সেই সময় আমি কয়েক টুকরো তেজপাতা মাঝখান থেকে চিড়ে টুকরো করে দিয়ে দিচ্ছি। তো তেজপাতাগুলো ফোড়ন আসলে তারপর আমি মশলাগুলো দিয়ে দিব। আর আমি এটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি ঘরে থাকা সব উপকরণগুলো দিয়ে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব যে এখানে পেঁয়াজ বাটাটাই ব্যবহার করবেন, তাহলে এটা পারফেক্ট একটা স্বাদ পাবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। আর আর আমি এখানে একটা মশলা স্কিপ করে দিয়েছি, যেটা তেহারির আসল স্বাদ নিয়ে আসবে, আর আসল মশলাটা সেটাই। আর সেটা স্কিপ করার জন্য আসলে আমি দুঃখিত। তো আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ রসুন বাটা। আমি সেই মশলাটা বলে দিব, এই মশলাটা আমি এই মশলাগুলোর সাথেই ব্যবহার করব, সেটা বলে দিব। 2 টেবিল চামচ আদা বাটা ব্যবহার করছি। আমি যেই চামচটা দিয়ে দিচ্ছি এটা এই চামচটাই কিন্তু আমি বলছি যে এটাই টেবিল চামচ। তো 2 টেবিল চামচ জিরা বাটা দিচ্ছি, জিরা বাটা দিয়ে দিচ্ছি। আর আমি যে মশলাটা স্কিপ করে গিয়েছি সেটার জন্য আবারও দুঃখিত। তো ওই মশলাটা কয়েকটা মশলার মিশ্রণে ছিল, আমি সেটা বলে দিচ্ছি। আর এখানে লাল গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আমি বেশি ব্যবহার করব না, কারণ আমার ছোট মেয়ে আছে, সেই তেহারিটা খেতে খুব পছন্দ করে। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো ঝালটা দিয়ে দিতে পারেন। আপনারা এখানে গুঁড়ো মরিচের বদলে আপনারা কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। আর আমি এখানে যে মশলাটা ব্যবহার করেছিলাম সেটা আপনাদের দেখাতে পারিনি, সেটা হচ্ছে আমি এখানে 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টক দইয়ের বদলে পরিবর্তে আপনারা 1 কাপ দুধও দিয়ে দিতে পারেন, গরুর দুধ বা প্যাকেটের গুঁড়া দুধটা গুলিয়ে সেটাও দিতে পারেন। এটা কিন্তু স্বাদটা কম হবে না, স্বাদ আর দেখার সৌন্দর্যটাও কিন্তু কম থাকবে না। আর টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। টেস্টি সল্ট কিন্তু দিতেই হবে তেহারিটার স্বাদ আনার জন্য। আর এখানে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি। আর গরুর মাংসটা দেওয়ার আগেই কিন্তু আমি সেই মশলাটা ব্যবহার করেছিলাম। সেই মশলাটা হচ্ছে ওইটার মধ্যে ছিল 1 চা চামচ গোলমরিচ, 6-7টে এলাচ, 2-3 টুকরো দারুচিনি, 10-12টা লবঙ্গ, একটা জয়ফল, 2-3 টুকরো জয়ত্রী, একসাথে আমি পেস্ট করে অল্প পানি দিয়ে একসাথে পেস্ট করে আমি এখানে দিয়ে দিয়েছিলাম এই মশলাগুলোর সাথে। আর আমি গরুর মাংস এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস ব্যবহার করেছি। 1.5 কেজি চালের জন্য 1.5 কেজি পরিমাণ গরুর মাংস ব্যবহার করেছি। তো গরুর মাংসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটেছি, আর সেটা দেখিয়েও দিয়েছি। আর আমি এখানে হাড়ও ব্যবহার করেছি। আমি এটা ভালো করে মিশিয়ে মশলার সাথে ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমি তো মশলাটা বলেই দিয়েছি, আবারও দুঃখিত বলছি ওইটা না দেখাতে পারার জন্য। তবে ওই মশলাটা কিন্তু আপনারা ব্যবহার করবেন, না করলে কিন্তু আপনারা তেহারির স্বাদটা পাবেন না। আর এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আমার এখানে অলরেডি অনেকটা ঝোল উঠে এসেছে। আর সেই ঝোলটা যে পানিটা উঠেছে সেই পানি দিয়েই কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। আপনাদের যদি মনে হয় যে আপনাদেরটা সেদ্ধ হচ্ছে না, পানি ব্যবহার করতে হবে, তাহলে আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার লাগেনি কখনো, আর এখনও লাগছে না। তাই যে পানিটা উঠেছে সেটা দিয়েই সেদ্ধ হয়ে যাচ্ছে আমারটা। তো আমি এক্সট্রা পানি ব্যবহার করছি না। তো
তো আমি এটা একদম কষা কষা হয়ে আসার, ওপরে তেলটা ভেসে আসার পর্যন্ত অপেক্ষা করছি। আমার মাংসটা কিন্তু হয়ে এসেছে, দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। আমি দেখিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মাংসটা, মশলা তেল মশলাগুলো মাংসের সাথে লেগে আর তেলটা কিন্তু ভেসে উঠেছে এই পর্যায়ে। আর আমার চুলার আঁচটা ঠিক কতটুকু আছে সেই আঁচটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নাটা, মাংস রান্নাটা চুলার আঁচটা একদম মিডিয়াম টু হাই রেখেছিলাম। তো আমি এখন চুলাটা একদম লো করে দিয়ে আমি মাংসটা উঠিয়ে নিচ্ছি, মশলা সহ যতটুকু সম্ভব আমি উঠিয়ে নিচ্ছি। ঠিক তাই করতে হবে। আমি কিন্তু একই পাতিলেই রান্না করব, আমি কিন্তু পাতিল চেঞ্জ করব না। তো এইটাতেই এখানে যেই তেলটুকু রয়েছে আর মশলাটুকু রয়েছে এর মধ্যে আমি কয়েক টুকরো তেজপাতা দিয়ে দিব। আর তেজপাতা দিয়ে আমি সেখানে পোলাও চালটা ভেজে নিব। আমি কিন্তু বেশিক্ষণে করব না, এতে করে পুড়ে যেতে পারে, মশলাটুকু আছে সেটা পুড়ে যেতে পারে। তো আমি এখানে চালটা 1.5 কেজি পরিমাণ চাল আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। সেই চালটা এখন দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। আর চালটা ধৈর্য সহকারে ভাজতে হবে, চুলার আঁচটা কম রেখে ধৈর্য সহকারে ভাজতে হবে। আমি অন্য পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। চালের দ্বিগুণ আমি পানি দিইনি, হাফ কাপ পরিমাণ কম ছিল পানি। আমি মনে করি না, আমি দেখেছি, আমি যতবার রান্না করেছি, আমি যদি 1 কাপ চাল ব্যবহার করি তার মধ্যে 2 কাপ পানি আমি ব্যবহার করি না, 1.5 কাপ পানি ব্যবহার করি। এতে করে আমার ভাতটা কিন্তু পারফেক্ট হয় আর একদম ঝরঝরে হয়। আমি একদম 2 কাপ পানি ব্যবহার করি না। আর কেউ যদি ঠান্ডা পানি ব্যবহার করে সেই ক্ষেত্রে ডাবল পানি ব্যবহার করলে ভালো হয়। আমি ঠান্ডা না, কিন্তু গরম পানি ব্যবহার করেছি, তাই আমি ডাবল ব্যবহার করিনি। আর আমি স্বাদমতো লবণও দিয়ে দিয়েছিলাম। লবণটা কিন্তু এ পর্যায়ে সাবধানে ভাবে দিতে হবে, কারণ মাংসতে অলরেডি লবণ দেওয়া ছিল। আর পানিটা যখন গায়ে গায়ে লেগে এসেছে চালে, সেই সময় আমি মাংসটা দিয়ে দিচ্ছি, রান্না করা মাংসটা। আমি কিন্তু চালে পানি দেওয়ার পর আমি কিন্তু ঢাকা দিইনি, ঢাকনা দেয়া ছাড়াই কিন্তু আমি পানিটা শুকিয়েছি, চালের গায়ে গায়ে লাগিয়েছি, সেটা কিন্তু আমি দেখিয়েও দিয়েছি। তো আমি এখন চাল আর মাংস একসাথে মিশিয়ে এটা ঢাকা দিয়ে দিব। দেখুন আমার পানি কিন্তু একদম চালের সাথে গায়ে গায়ে লাগানো, চালের বেশি পানি কিন্তু দেয়া নেই। আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেটাই ফলো করবেন, সেভাবে করবেন, ইনশাল্লাহ আপনারা বিফলে যাবেন না, আপনারা সফল হবেন। তো আমি আমার ভাতটা মানে তেহারিটা হয়ে এসেছে। আর তার কিছুক্ষণ আগে আমি ঢাকনাটা খুলে কয়েকটা আলু বোখরা আর কয়েকটা কাঁচামরিচ, 6-7টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। ঘি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিলে ভালো হয় আর স্বাদটা ভালো আসে। আর কেওড়া জল দিয়ে দিয়েছি 1 চিবি। আমার কেওড়া জলটা ভালো লাগে না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখুন এর মধ্যে আমি একবার নাড়া দিয়ে দিয়েছিলাম। কত সুন্দর হয়েছে আমার তেহারিটা, একদম ঝরঝরে, একটা আরেকটার সাথে লেগে নিয়ে একদম ঝরঝরে হয়েছে। আর খেতে স্ট্র্যান্ডটা যা বের হচ্ছিল না তেহারিটার, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল, অসাধারণ। আপনারা একবার ট্রাই করবেন আমার মতো তেহারিটা, আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।